This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন, গুলিতে নিহত শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে পর গুলি চালানোর ঘটনা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, তদন্তের গতি প্রকৃতি কি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ইতিমধ্যেই সিআইডি ঘটনাস্থলে এসছে। সিআইডির হোমিসাইড শাখা এবং ওসি হোমিসাইড তিনি নিজে রয়েছেন, তার টিম রয়েছে, মধ্যমগ্রাম থানার পুলিশ রয়েছে। তার কারণ সিআইডি আপাতত জেলা পুলিশকে বা মধ্যমগ্রাম থানার পুলিশকে তদন্তে সহযোগিতা করছে এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ময়নাতদন্তের রিপোর্টে তারা অপেক্ষা করছেন। আজকেই ময়নাতদন্ত হবে বারাসাত হাসপাতালে। সেখান থেকে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তার উপর ভিত্তি করে তারা এফআইআর করবে বা মামলা রুজু করবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে মামলা রুজু হওয়ার পর ঘটনার তদন্তভার সিআইডির কাছে যাবে কিনা সেটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত গোটা সিআইডি টিম এই মুহূর্তে মধ্যমগ্রামে রয়েছে এবং প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটেছিল তার একটা বিবরণ দেওয়ার তারা পাওয়ার চেষ্টা করছেন। যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ রথের গাড়ি যশোর রোড থেকে তার ফ্ল্যাটের দিকে যাচ্ছেন, অর্থাৎ তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, তার ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে মুখোমুখি সাদা একটা নিসান মাইক্রা গাড়ি, যে গাড়িটা চুরির গাড়ি বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সেই গাড়িটা সেই চন্দ্রনাথের গাড়ির পথ আটকায় এবং পথ আটকানোর সঙ্গে সঙ্গেই গাড়ির মধ্যে থেকে থাকা আততায়ী তারা বেরিয়ে আসে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে 3টে গুলির খোল তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। গুলি চালানোর পর একদম গাড়ির যে কাঁচ, সেই কাঁচে ঠেকিয়ে গুলি চালানো হয় সেটাই তদন্তকারীরা বলছেন, তার কারণ সেই ফরেন্সিক নমুনাও তারা সংগ্রহ করেছে। ইতিমধ্যে তোমায় জানাই যে গতকাল রাতেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন, মৃতদেহের থেকে নমুনা সংগ্রহ করেছেন, গাড়ির থেকে নমুনা সংগ্রহ করেছেন। তার কারণ কোন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা থেকে অপরাধীর এবং অপরাধের একটা প্যাটার্ন জানার চেষ্টা করছেন এবং সেই প্যাটার্ন দেখেই প্রাথমিকভাবে তদন্তকারীদের মনে হচ্ছে যে সুপারি কিলার এবং শার্প শুটারদের ব্যবহার করা হয়েছিল। তার কারণ যেভাবে গাড়ি ব্যবহার করা হয়েছে এগুলো শার্প শুটার বা সুপারি কিলারদের যে ক্রাইমের প্যাটার্ন তার সঙ্গে অনেকটাই মিল খেয়ে যাচ্ছে। তার কারণ এর আগে যে ধরনের ঘটনা ঘটেছে, যে সুপারি কিলার বা শার্প শুটারদের ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গিয়েছে যে চুরি করা গাড়ি ব্যবহার করা যায়। এক্ষেত্রেও চুরি করা 4 চাকা গাড়িটি ব্যবহার করার পর ওই এলাকাতেই তারা আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে এমন একটা জায়গাকে চিহ্নিত করবে যেখানে গাড়ি চলাচল কম, সাধারণ মানুষের যাতায়াত কম। গতকাল রাতে যে সময় হত্যা করা হয়েছিল তার ঠিক আগেই বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর স্বাভাবিকভাবে রাস্তাঘাটে গাড়ি চলাচল বা মানুষের যাতায়াতও কম ছিল। এমনিতেই সরু গলির রাস্তা, অর্থাৎ যশোর রোড সংলগ্ন যে রাস্তা, অত্যন্ত সরু গলির রাস্তা, সেখানে সাধারণ একটা গাড়ি গেলে অপর একটি গাড়ি যাতায়াত কম এবং এই এলাকায় এই গলিতে সিসিটিভি কভারেজও অনেক কম। ফলে আততায়ীরা সেটাও আগে থেকে রেকি করে গিয়েছিল। তারা নির্দিষ্ট করে তারা অপেক্ষা করছিল যে চন্দ্রনাথ কখন তার বাড়ি বা তার ফ্ল্যাটের দিকে যায়, তার কারণ তারা এই জায়গাটাকেই চুজ করেছিল। এমন একটা জায়গায় গুলি করা হয়েছে, এমন একটা জায়গায় হত্যা করা হয়েছে যেখানে সেই জায়গাটি সরাসরি সিসিটিভি কভারেজে নেই। অর্থাৎ যেখান থেকে তদন্তকারীরা যে নির্দিষ্ট করে আততায়ীদের চিহ্নিত করবেন সেটা ওই ঘটনাস্থল থেকে চিহ্নিত করা অসম্ভব। কিন্তু পুলিশ এখন কিভাবে তদন্ত করছে, পুলিশ গোটা যাত্রাপথটা, এবং আরও একটা তথ্য তোমায় দিয়ে রাখি, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে কোনো মোটর বাইক তারা যশোর রোডের দিক যেতে দেখেননি। অর্থাৎ তাহলে চন্দ্রনাথ বাবুর বাড়ি ফ্ল্যাট যেদিকে ছিল সেদিক থেকে মোটর বাইকে তারা পালিয়েছে। আর সেদিক থেকে রাস্তা কোথায় যাচ্ছে, সেদিক থেকে রাস্তা অলিগলি হয়ে বাদুরোড, মধ্যমগ্রাম বাদুরোড হয়ে শাসন হয়ে তার পরবর্তীতে কিন্তু সেই রাস্তা শাসন হয়ে চলে যাচ্ছে সোজা সরাসরি বসিরহাট সীমান্ত বা বসিরহাটের দিকে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের দিকে। সুতরাং সেক্ষেত্রে আততায়ীরা কোনোভাবে সেই বাংলাদেশের দিকে বা বসিরহাট সীমান্তের দিকে পালিয়ে থাকতে পারে সেই সম্ভাবনাও তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। তারা একদিকে যেমন গোটা কিলার ভাড়া করা হয়েছিল এবং পুরোটাই প্রি প্ল্যানিং, দীর্ঘদিন ধরে প্ল্যান করা হচ্ছিল, এরকম একটা সম্ভাবনা সামনে আসছে। একেবারে সেটাই তোমায় জানাচ্ছি যে একেবারে সুপারি কিলারদের যে ক্রাইমের প্যাটার্ন থাকে, এক্ষেত্রে ক্রাইমের প্যাটার্নটা হুবহু তার সঙ্গে মিলে যাচ্ছে। সেখান থেকে তদন্তকারীরা মনে করছেন যে সুপারি কিলারদের ব্যবহার করা হয়েছিল এবং সেক্ষেত্রে সেই সুপারি কিলাররা প্রত্যেকটা যে এই ধরনের ঘটনায় সুপারি কিলাররা ক্রাইম করার আগে, অর্থাৎ মার্ডার করার আগে তারা রেকি করে এবং এই ক্ষেত্রেও এই
গ্যাংটি রেকি করেছিল, যে কারণে চন্দ্রনাথ রথের ফ্ল্যাটে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকেই তারা বেছে নেয়। তার কারণ অপেক্ষাকৃত নির্জন জায়গা, সন্ধেবেলা বা রাতে বৃষ্টির পরে সেই রাস্তা খালি থাকবে, সরাসরি সিসিটিভি ক্যামেরার সংখ্যা কম। তাকে যদি যশোর রোড বা কলকাতা সংলগ্ন এলাকায় তার উপর এই অ্যাটাক করা হতো, তাহলে খুব সহজেই তাদের পক্ষে পালিয়ে বাঁচা সম্ভব ছিল না। তারা এই কারণেই গলির রাস্তা বেছে নিয়েছে, সেটাও তদন্তকারীরা মনে করছেন যে মোটর বাইক থাকলে অলিগলি ব্যবহার করে পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ, আর তারা সেটাকেই ব্যবহার করেছে। গাড়িতে ছিল, তারা গাড়িতে করে এসেছিল অ্যাটাক করতে, তার কারণ চুরির গাড়িতে অ্যাটাক করতে এসেছিল, যাতে সরাসরি তাদের পরিচয়টা সামনে না আসে, গাড়িতে কে বা কারা আছে যাতে কেউ নক করতে না পারে। 4 চাকা গাড়ি থেকে বেরোনোর সময় তারপর বেরিয়ে খুন করে যখন তারা পালায় বা যখন খুন করে, তারা হেলমেট ব্যবহার করেছিল যাতে তাদেরকে চেনা না যায় বা যাতে তাদের কাভার যাতে সামনে না চলে আসে, তাদের পরিচয় জানা না যায়। ফলে সম্পূর্ণটাই নজর রাখুন। ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ফেরার পথে খুন আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। 18 বছর বায়ুসেনায় কর্মরত ছিলেন তিনি। শুভেন্দু অধিকারী মন্ত্রী থাকাকালীন তার আত্মসহায়ক হিসেবে কাজ শুরু করেন চন্দ্রনাথ। চণ্ডীপুরের আদি বাসিন্দা চন্দ্রনাথের পরিবার সক্রিয় তৃণমূল সমর্থক ছিল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন চন্দ্রনাথের মা। শুভেন্দু বিজেপিতে যোগদানের সময় দল বদল করে চন্দ্রনাথের পরিবারও চলে আসে বিজেপিতে। চন্দ্রবাবু আমার একদম ক্লাস ফ্রেন্ড, ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত ওর সাথে একসাথে পড়াশোনা করেছি। খুব ভালো ছেলে ছিল, 6টা সাবজেক্টে লেটার পেয়ে স্টার পেয়েছিল। ঈশ্বরপুরের স্কুলের মধ্যে ফার্স্ট পেয়েছিল 2000 সালের মাধ্যমিকে। তো তারপরে ও বায়ুসেনায় চাকরি পেয়ে চলে যাওয়ার পরে আর দেখাশোনা সেরকম আমার সাথে হয়নি। তারপরে আবার ঘুরে আসার পরে ও যখন তৃণমূল পার্টি করছিল, তখন ওর সাথে আমি একসাথে পড়ে, আমাদের গ্রামেরই ছেলে, একসাথে তৃণমূল পার্টি করি। তারপরে তৃণমূলের অত্যাচারের ও সহ্য করতে না পেরে তৃণমূল পার্টি ছেড়ে বিজেপি পার্টিতে যোগ দেয় এবং সব ছেলেকে উদ্যোগ দেয় তৃণমূল ছেড়ে বিজেপি করার জন্য। ওর উদ্যোগেই আমরা আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিই। সরকারের কাছে আমরা আবেদন করব, শুভেন্দু স্যারের কাছে আমরা দাবি রাখবো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, যে এই নিরীহ ছেলেকে যারা মেরেছে তাদের যেন কঠিনতম শাস্তি হয়। এই এবং প্রকাশ্যে আমরা যেন জানতে পারি যে ওই খুনিটাই আমাদের মেরেছে, ওই আমাদের বন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কেউ আইন হাতে তুলে নেবেন না, আত্মসহায়ক খুনের পর দলীয় কর্মীদের নির্দেশ শুভেন্দু অধিকারী। সিসিটিভি ফুটেজে ক্লু পেয়েছে পুলিশ, দ্রুত অপরাধীদের চিহ্নিত করা হবে। শুনুন তার বক্তব্য। সবাইকে আমরা আশ্বস্ত করছি এই ঘটনার দ্রুত বিচার করে এডিজি এবং আইজিকে নিয়ে তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইছি, আপনাদেরও বলবেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছে এটি একটি পরিকল্পিত হোল ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। আইজি আমাদের যেটা বলেছেন, বিজেপির মধ্যে থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রিভিউ করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটা নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যে বিজেপি সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ঘটনার পর পুলিশের পদস্থ কর্তারা সেখানে পৌঁছন এবং তারপর কি জানিয়েছেন শুনুন।
सर कितने लोग थे हमलावर, कितने थे सर? ये सिल्वर गाड़ी का क्या है, क्या है? अभी ये जांच कर रहे हैं, अभी कुछ नहीं बोल सकते। सर गाड़ी है, क्या सबूत मिले हैं सर? कुछ नहीं बोल कुछ सर एक से ज्यादा अभी हमलावर थे। अभी हम तदंतर स्वार्थे কিছু বলতে পারছি না। गोली चलाने वाला एक ही व्यक्ति था या उससे ज्यादा था? তদন্তের স্বার্থে কিছু বলতে পারছি না। हाँ? আমাদেরকে কাজ করতে দেন, তদন্তের। We are checking CCTV footage. Please, I don't want to say anything for the sake of investigation right now. শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন, গুলিতে নিহত শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ র। শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে পর গুলি। মধ্যমগ্রাম থেকে বারাসাতের দিকে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে হামলা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করা হয় চন্দ্রনাথকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার পর ঠিক প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, ঘটনার পর ঠিক কি হয় তারা জানিয়েছেন, শুনুন। আমি 10টা থেকে 10টা-20-র মধ্যে এখানে এই বাচ্চা কুকুরগুলোকে খেতে দিচ্ছিলাম। সেই সময় হঠাৎ একজন চিৎকার করতে করতে যাচ্ছে যে গুলি মেরে দিয়েছে, গুলি মেরে দিল। তা আমি বললাম কাকে, কোথায়, কি হলো? বলছে ওই দেখো ওখানে গুলি মেরে দিয়েছে, গাড়ির মধ্যে পড়ে আছে। দৌড়ে দেখি একটা স্করপিও পড়ে আছে, তার সামনে গার্ড করে আরেকটা 4 হুইলার, দরজা বন্ধ, কাজগুলো ভাঙা। তা আমি বললাম কোন গাড়ি থেকে কাকে কি গুলি মেরেছে? তখন বললাম গাড়িটা দরজাটা খোলো, তো দরজাটা একজন খুলে দিল। খোলার পরে দেখি গাড়িতে দুজন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, রক্তাক্ত হয়ে রয়েছে। তা আমি বললাম কে, কি হয়েছে? বলে স্যারকে গুলি মেরে দিয়েছে। আমি বলছি তোলো দেখি, তুলে দেখছি তখনও দুজনই জীবিত আছে। এবার আমি বললাম এরা তো জীবিত আছে, তা এক কাজ করো তুমি নিয়ে যাও হসপিটালে, আগে তুমি হসপিটালে নিয়ে যাও, যেহেতু জীবিত আছে আগে বাঁচানোর চেষ্টা করো, আমি থানায় ফোন করছি। চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের টিম এবং টিমে একজন ডিপার্টমেন্ট হেড এবং 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকছে, এমনটাই জানতে পারা গেছে এখনো অবধি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের দল। টিমে একজন ডিপার্টমেন্ট হেড এবং 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, এমনটাই জানা যাচ্ছে এখনো অবধি। খুনের কিনারা করতে ইতিমধ্যেই তৎপর পুলিশ প্রশাসন। আর আজ ময়নাতদন্ত রয়েছে এবং ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের দল। টিমে একজন ডিপার্টমেন্ট হেড এবং 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রনাথ রথ তার খুনের তদন্ত শুরু হয়েছে এবং খুন করে গুন্ডারা ঠিক কোথায় পালালো সেই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি জানার চেষ্টা চলছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই যে তথ্য আমাদের কাছে এসেছে সেখানে জানতে পারা যাচ্ছে যে ময়নাতদন্ত হবে বারাসত মেডিকেলে। কখন ময়নাতদন্ত হবে সে সমস্ত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, রাতেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছিল ফরেন্সিক। খুন করে গুন্ডারা কোথায় পালালো সেই সমস্ত কিছু দুয়ে 4 করার চেষ্টা চলছে এই মুহূর্তে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, বারাসত মেডিকেলে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করা হবে, টিম গঠন করা হয়েছে, টিমে কারা কারা রয়েছেন, কখন রয়েছে ময়নাতদন্ত, ডিটেলস যদি জানান। দেখো, ভোরবেলা চন্দ্রনাথ রথের দেহ নিয়ে আসা হয়েছে বারাসাত মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যেই তারা একটা 3 সদস্যের টিম তৈরি করেছেন, যাতে ডিপার্টমেন্টাল অফ হেড একটু সঙ্গে একটু তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না দীপঙ্কর। দেখো, 3 সদস্যের টিম ইতিমধ্যে তৈরি করেছে বারাসাত মেডিকেল কলেজ, এবং যাতে রয়েছেন একজন এইচওডি এবং 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারা মূলত তৈরি আছেন চন্দ্রনাথ রথের যে একটা ময়নাতদন্ত হওয়ার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে, সেই কাগজপত্র এসে গেলেই দ্রুততার সঙ্গে তার দেহ ময়নাতদন্তের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো হবে। অন্য দিনে যেমন দেখা যায় যে 1:30-2টোর সময় হয়, সেটা নয়, তার অনেক আগেই ময়নাতদন্ত হয়ে যাবে, এমনটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এবং ভোর রাতে যখন তার দেহ নিয়ে আসা হয়, সেই সময়ও কিন্তু হাসপাতালে যে পরিস্থিতি তৈরি ছিল, সেই একদিকে যেমন বিজেপির যে কর্মকর্তারা রয়েছেন তারা সকলে মিলে গিয়ে ভোর রাতে তার দেহ নিয়ে যান, এবং ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি 3 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি খতিয়ে দেখবেন
কি কি বিষয় তার থেকে উঠে আসে সেটাও একটা বিষয়। কারণ যেভাবে চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাত্রিরে যখন তিনি গাড়ি নিয়ে তার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, এইটা নিয়ে অনেকটা ধোঁয়াশা ছিল গতকাল রাত্রির পর্যন্ত, কেউ পরিষ্কার করে বলতে পারছিলেন না। কিন্তু দোহারিয়া থেকে যশোর রোড থেকে একটু ভেতরের দিকের রাস্তা, যে রাস্তায় তার বাড়ি, সেখানে যখন যাচ্ছিলেন তখন একটি কারখানার কাছে তার গাড়ির সামনে ওই 4 চাকা গাড়ি এমন ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় যাতে ওই গাড়ি দাঁড়াতে বাধ্য হয়। তারপর গাড়ি থেকে বেশ কয়েকজন নামেন এবং তারা নেমে ওই 4 চাকা গাড়ি থেকে নেমে গুলি করে এবং তারপর তারা একদম সেই ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। অবশ্যই নজর থাকবে ময়নাতদন্তের রিপোর্টের দিকে। ধন্যবাদ। গুলিতে ঝাঁঝরা শুভেন্দুর পিয়ে এই খুন পাড়ার গুন্ডার কাজ নয়, কালীঘাটের গুন্ডাদের কাজ। শুভেন্দুর কাজ করতো বলেই কি মরতে হলো? প্রশ্ন সজল ঘোষের। বিজেপিকে ভয় দেখাতে মেসেজ দিতেই কি মার্ডার? ভবানীপুরে কাজ করার জন্যই কি টার্গেট হতে হলো চন্দ্রনাথকে? প্রশ্ন অগ্নিমিত্রার। কোনো হিংসা অত্যাচার চলবে না, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শুনুন, এটা তো কোনো পাড়ার গুন্ডার কাজ নয়, এটা কালীঘাটের গুন্ডাগুন্ডিদের কাজই নিশ্চয়ই হবে। এটা নিশ্চয়ই পাড়ার কোনো গুন্ডাদের কাজ হতে পারে না। এখনই কিছু বলবার সময় আসেনি, নেতৃত্ব বলবে। তবে ওকে মারতে নিশ্চয়ই পাড়ার গুন্ডারা মারবে না, ওকে মারতে রাজনৈতিক শক্তির হাত আছে। আমাদের অত্যন্ত কাছের চন্দ্র, তাকে আজকে প্রায় 4টে থেকে 5টা গুলি মারা হয়েছে। ফিরছিল নিজাম প্যালেস থেকে, দাদার অফিস থেকে, এবং শুভেন্দুদার অফিস থেকে ফেরার পথে এখানে রাস্তার উপরেই তাকে এসে 4টে থেকে 5টা গুলি করা হয়েছে। সো এরকম একজন ব্যক্তি যার সাথে পলিটিক্যালের কোনো কানেকশন নেই, সে বিজেপি পার্টির কেউ নয়, সে এক্স আর্মিতে ছিল, এক্স এফওসি ছিল বোধহয়, তাকে এইভাবে মারা হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় এটা কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, কাউকে মেসেজ দেওয়া হচ্ছে, বিজেপিকে মেসেজ দেওয়া হচ্ছে। আদারওয়াইজ আমাদের মাথায় আসছে না। দেখুন, আমার বলা উচিত নয়, কিন্তু যেটা লোকে বলছে বা যেটা শুনতে পাচ্ছি, যেটা ওভারহিয়ার করছি, যে যারা যারা ভবানীপুরে কাজ করেছে এবং যে কারণে আমাদের সুপ্রিমো পরাজিত হয়েছেন, হয়তো তার রাগ, আমি বলবো না, আমার বলা উচিত নয়। পুলিশ আছে, পুলিশ ইনভেস্টিগেশন। যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিজেপির তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া দেওয়ার আগে প্রতিক্রিয়া তৃণমূলের। খুনের ঘটনায় সবাই যখন হতভম্ব, তখন দলের এক্স হ্যান্ডেলে পোস্ট জোড়া খুন শিবিরে। এই খুনের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় 3 তৃণমূল কর্মী খুনের অভিযোগ জুড়ে দিল তৃণমূল। একই সঙ্গে আদালতের নজরদারিতে সব ঘটনার সিবিআই তদন্তের দাবি করে তৃণমূল। শুভেন্দুর আত্মসহায়ককে গুলি করে খুন, প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে দুটো ছবি দেখছেন আপনারা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের ছবি। শুভেন্দুর পিএ খুনের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরে। ময়না ও মহিষাদলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ময়নার বাইপাস এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। মহিষাদলে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ওপরেও বিক্ষোভ।